ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তা সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে কটা? ঠিক 10:35। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। মেয়েরা সব উঠে গেছে, কিন্তু সব মটকা মেয়েরা শুয়ে আছে, বুঝতে পেরেছেন? সব উঠে গেছে, কিন্তু কেউ ব্রাশ করে নাই। মেয়েরা শুধু ব্রাশ করেছে, মনি করে নাই। মনির এই অভ্যাসটা আমি কীভাবে ছাড়াবো যে বুঝতে পারছি না। কোনো মতেই ব্রাশ করে না। আর হাতে সকালবেলায় ভাজাভুজি করতে গিয়ে তেল করে এটা জ্বালা করছে হু করে। ভাজাভুজি বলতে মামা বাড়ি গিয়েছিলাম, তো দিদিমা এই যে মালপোয়া বানিয়েছিল। তো সেই মালপোয়াগুলো এনে ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা হয়েছিল। তো সেগুলো একটুখানি হালকা তেল দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিলাম, যাতে একটু লাল লাল কালারও এসে গেল আর গরমও করা হয়ে গেল ভালো করে। তো এখন সকালবেলায় আজকে আমরা মালপোয়া খাবো। এখন এই যে দুই জননীকে তুলবো করে উঠে গেছে ওরা। এই মালপোয়া দিয়ে টিফিনটা আজকে শুরু হলো। তো আগে মালপোয়া খাই, তারপর 1 কাপ গ্রিন টি খেয়ে তারপর রান্নাবান্না বসবো। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। এখানে রান্না হচ্ছে কি উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে গোটা গোটা ডিমের ঝোল, আর এখান থেকে এই যে কুল নিয়ে এসেছিলাম গ্রামের বাড়ি থেকে, সেটা একটুখানি টক বানাবো। আর এই কুলগুলো এগুলো মনিকে বলি একটুখানি কাঁচা লঙ্কা, তারপরে একটুখানি বিট লবণ, তারপরে একটুখানি কি বলবো কাসুন্দি, এসব দিয়ে মাখতে ধুয়ে। মনি এটা একটু কেটে ধুয়ে মাগনামা সরি কেন বলছিস? মাগনামা প্লিজ। সেই সকালে উঠে থেকে এই যে টিভি চালিয়ে বসে আছে। এই মেয়ে মুখো ছেলেগুলোকে দেখতে কি ভালো লাগে আমি জানি না। না বলবো, ওরা পুরো দেখতে পুরো মেয়েদের মতো, আইব্রো করে লিপস্টিক করে কাজল পরা সব পরে, এগুলোকে মেয়ে মুখো ছেড়িয়ে আমি বলি। হ্যাঁ ওই বিটিএস না কি বলে কে, এটা আমার ওই ছেলেগুলো আমার একদম ভালো লাগে না। ছি, গোপ নেই কিছু নেই। এই না শাহরুখ খান খাবার বাজে কথা বলবি না, ভগবান পাপ দেবে, বুঝিস না? না আমার মেখে দে প্লিজ মা, শোনা মা, আমার লক্ষ্মী মা। আলটিমেটলি কুল মেখে দিয়েছে, কাসুন্দি, তারপরে মা কাঁচা লঙ্কা দিতে পারতিস তো? ও কাঁচা লঙ্কা নেই তো, কাসুন্দি দিয়েছে, বিট লবণ দিয়েছে, আর কি দিয়েছিস? লঙ্কা গুঁড়ো দিয়েছে, কাঁচা লঙ্কা নেই বলে। মেঘা খাবি? কেন খা, খেতে পারছে না? মুখটা কেন চাঁদড়াচ্ছে দেখ না, আমার তো দেখেই জিভে জল আসছে রে। আমি তো খাবোই এর থেকে, তোরা খা না খা তোদের ব্যাপার। দারুণ খেতে মা, খেয়ে যা। কেমন? ওভার অ্যাক্টিং এর ডিব্বা খুলে গেছে। খেতে মানে যা ভাগতো, আমি কিচেনে নিয়ে চলে যাচ্ছি। খেতে খেতে আমি রান্না করবো। এখানে এই যে ফুলের চাটনি বলুন, টক বলুন, যাই হোক করেছি। এখানে কামরাঙা একটুখানি ছিল, দিয়ে দিয়েছি। আর এখানে তো হয়ে গেছে আমার ডিমের ঝোল, এখানে ভাজা, এখানে ভাত। এখনো পর্যন্ত আমার ব্যাগটা থেকে সব কিছু বের করা হয়নি, যেমনকার তেমন ব্যাগ ধরা পড়েই আছে। মনিটা আমার এত পটকিনি, কোথাও গেলে গামছা ঠিক নিয়ে যায়, গামছা বা টাওয়েলটাও দিদি দেয় না, আমাকে একটা টাওয়েল কিনতে হবে। গামছা নিয়ে গিয়েছিল। এখানে কাপড় জামাগুলো এখানে পড়ে আছে, এখনো পর্যন্ত ভাঁজ করা হয়নি, সব এখানে পড়ে। বারান্দাতেও কিছুগুলো আছে, কালকে এসে কিছুগুলো কাঁচায় ঢোকানো হয়েছিল। আর এখানে ফুলগুলো রোদে দিয়েছিলাম, বারান্দায় রোদ এসেছিল তখন দিয়েছিলাম, রোদ চলে গেছে এখন। বাইরে বেশ ভালো রোদ্দুর আছে। কাপড় জামা ভাঁজ করবো। মনি গেছে স্নানে, এবার খেতে দেবো। মেঘা স্নান হয়ে গেছে, কিন্তু মনি স্নান হয় না, ওটাকে হেঁচড়ে চিল্লিয়ে বকে তারপরে স্নানে পাঠিয়েছি। চলো এগুলো গোছ করে নিন, মনি স্নান করে আসতে বসতে। এদের এখানে 2 বোনকে সুন্দর একটা কাজ দিয়েছি, সেগুলো হচ্ছে এই কলাইগুলো থেকে, এই এখানে ফেলিস না, এখানে নোংরা হয়ে যাচ্ছে বাবা। এই যে কলাইগুলোকে বেছে বেছে বের করা, এগুলো কি খেসারি কলাই না কি বলে সেই কলাই, এই খেসারি কলাইগুলো এগুলো দিয়ে রান্না হয়। আলু দিয়ে যদি তরকারি মনে করি বানাবো, খেতে পারা যাবে রুটি ফুটি দিয়ে। করে দেবো আজকে, খাবি তোরা? কেন? এমনি মুড়ি দিয়ে খাবি? তো এমনি খাবি ঘুরে বেরিয়ে? ওরা বলছে ঘুরবো ফিরবো, এগুলো খেয়ে নেবো, তো তাই করবি। দিয়ে তো দিদি মানে দিদন তো মানে আমার ছোটো মা তো বললো যে ও আলু দিয়ে তরকারি করে খেয়েছে, তারও খেতে লেগেছে। কিছুগুলো খা, অনেকগুলো তো হবে, প্রায় 1 বাটি মতো হবে, আর কিছুগুলো ইয়ে করবো, ঠিক আছে? তো যতগুলো মন চাই খা,
তারপরে বাকিগুলো একটুখানি আলু দিয়ে তরকারি করতে হবে, রাতেবেলায় রুটি ফুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের, বুঝতে পেরেছে? সামনে কিন্তু গান চলছে, আমি এখন ক্যামেরাটা অন করেছি বলে বন্ধ করে দিয়েছে পাজিগুলো, দেখতে পাচ্ছেন? টর্চারখানা, হ্যাঁ ওই ময়দাটার উপরে টর্চার যেন কাপড় খাচ্ছে। মারে আমি ওয়াশিং মেশিনটা বন্ধ করে দেবো, এবার থেকে তুই এরকমভাবে কাপড় জামা কেচে দিবি একটুখানি, ঠিক আছে? যাদের কোনো স্কুল নেই, চুলটা আশ্রয় নে, পাগলির মতো স্নান করে না এখনো। মা এরকম করে না ময়দাটাকে, বাবা নরম হয় না, তোকে বলেছে? হ্যাঁ, কত বড় শেপ এসে গেছে একজন। করিস না মা, করিস না এরকম। সেই রাতে কখন আমাদের আজকে আলু পরোটা হবে, এখন থেকে ময়দাটাকে নিয়ে এই যেরকম করছে। ও তা তো না, ওর একটা খেলা হচ্ছে, মজা লাগছে। তোর কবে স্কুল খুলবে রে পাগলি? আমি টিভিতে একটা সুন্দর কে ড্রামা লাগিয়েছিলাম, যে টয়লেটে গেলাম, এসে দেখছি ওই রিমোট আমি ধরবো, ওরা রিমোটটাকে আন্ডার প্যান্টে তোরা ঢুকিয়ে দিয়েছে। এত ছোট কি বাজি, প্যান্টের নিচে ওটাকে ঢুকিয়ে রেখেছে, ওটা গেলতে পেরে ওই রিমোটটা ছোবো না, আমি টিভিটা অফ করে দিলাম। তুই আগে আমাকে কোরিয়ান ড্রামাটা খুঁজে দিবি, তারপরে তুই শুতে পারবি। আমাকে শুতে নিজেও ঘুমাবে না, এই যে এই ছাগলগিরিটা করে যাচ্ছে। এই তুই ছাগলগিরিটা করছিস কেন মনে? তোকে ঘুমতে দেবে না বলে তোর পিঠে এমন করে পা দিয়ে এরকম করছে যাতে তুই শুতে না পারিস। কি টর্চার করে সবাইকে। হ্যাঁ, আর আমি জিজ্ঞেস করলাম যেমন, তখন আমাকে কি বললো যে আমার পায়ের ফ্যাটও কমবে এটাতে, আর কি দিদির বেলি ফ্যাট কমানো হচ্ছে এটাই। তাতেই ঘুমিয়ে যাবে, কেন ওর ঘুম চাই, শুলেই ঘুমিয়ে যাবে। তাতে আলো জ্বলুক, টিভি চলুক, তুই ওর পেটের ওপরে পা দিয়ে শুয়ে থাক, ও ঘুমিয়ে যাবে। কেন ঘুম করে মেয়ে। আর এটা হচ্ছে দস্যি ডাকা। সকালবেলায় ঘুমোয়, আমি শুধু ভাবি যতক্ষণ ঘুমবে ততক্ষণ ঘরটা ঠান্ডা, জেগে গেলে সবাইকে জ্বালাতন করবে। সবাই কি জ্বালাতন করবে, কামড়াচ্ছে আমাকে, এতক্ষণ কামড়াচ্ছিল। এত পাজি এটা। মনি ওই 5 বার হাসতে হাসতে একবার, আচ্ছা ওকে নাম্বারটা কোথায় ঢুকে গেছে, তুই নিমন নিয়ে ইয়ে কর, ঠিক বেরিয়ে যাবে আবার। হ্যাঁ, আজকে সবাই কিন্তু কাজে ব্যস্ত, দুপুরে কেউ ঘুমায় নে। কি হচ্ছে আজকে আমাদের বাড়িতে? চিলি পনির হবে, আর হবে কি মনে? আলুর পরোটা। তো মনি এখানে আলু সেদ্ধ করে গেছিলাম, সরি আলু সেদ্ধ করেছিলাম, মণিপুরটা বানালো। আর এখানে তো ময়দা তখন মেখে রেখেছিল, কাপড় কাচা করে ওকে মেখেছে। আর আমি এখানে পনিরটাকে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে এটাকে এবার ভাজবো। আর মেঘা হচ্ছে কাটার দলে, মেঘা এখানে সব পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম সব কাটাকুটি করছে। হ্যাঁ হ্যাঁ আছে। আর কিচেনটার অবস্থা ঠিক এরকম। এখানে আদা রসুন আমি থেতো করে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই আমি এখানে পনিরগুলোকে ভেজে নিয়েছি। আর পনিরগুলোর উপরেতে কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করেছিলাম। প্রথমে আদা আর রসুন পেস্ট করে পনিরগুলোর মধ্যে মাখিয়ে নিয়েছিলাম, সামনে একটু নুন দিয়েছিলাম, দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মেখে 10 মিনিট রেখে তারপরে ভেজে নিলাম। আর সেই তেলের মধ্যেই এই যে এখানে আদা রসুন আপনারা কুচিয়েও দিতে পারেন, থেতো করেও দিতে পারেন, পেস্টও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। অত পেঁয়াজ আলাদা, ক্যাপসিকাম আলাদা, আমি এত রকম সময় নিয়ে ভাজতে পারবো না, দুটোকে একসাথে আমি ভেজে নিচ্ছি। এটা একটুখানি নুন দেবো, তাহলে নরম হয়ে যাবে। আজকে ঘরে রেসিপি সন্ধ্যের পর থেকে। এখানে আবার একটা কি কাটতে বসিয়েছে, অর্ডার করেছে। কি আলুর কি হবে? ক্রিসপি পটাটো। এখানে কি সব ম্যাগির মশলা টসলা, সব ম্যাগিগুলো লাগবে না বোধহয়, শুধু মশলাগুলো লাগবে। এটা কি ব্যাটার বানাচ্ছে? এটা কি দিয়ে ব্যাটারটা বানাচ্ছিস? ভাবছি এখন, দাঁড়ান। এই তো এর মধ্যে ময়দা দেওয়া হয়েছে, তারপর এর মধ্যে সুজি দেওয়া হয়েছে, তারপর এর মধ্যে ম্যাগি মশলা দিচ্ছি। এরপর এর মধ্যে যাবে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো লাগবে না, নুন লঙ্কা গুঁড়ো লাগবে, আর ব্ল্যাক পেপার পাউডার আর জিরে গুঁড়ো। খালি হয়ে যাবে। এটার মধ্যে চিলি সস, সয়া সস, টমেটো সস আর 1 চামচ ভিনিগার দিয়েছি। ভিনিগারটা যে যা যা সস দেবেন তার থেকে একটু কম দেবেন, নাহলে খুব কিন্তু টকটক হয়ে যাবে।
আর সেটা পরিমাণ বুঝে দেবেন, কারণ আমার পনির কম, তাই আমাকে এগুলো 1 চামচ করে দিতেই আমার এগুলো হয়ে গেছে, এটা হয়ে গেছে। কিন্তু যদি কারো পনির অনেকটা বেশি হয় তাকে সেই অনুযায়ী একটু বেশি দিতে হবে। এখানে আমার একটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবারে এই মশলাটা দিয়ে দেবো, একটু জল দিয়ে এটার মধ্যে দিয়ে দিই, এটা একটু জল দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এটা এবারে ফুটে গেছে, এবারে এর মধ্যে এই পনিরগুলো দিয়ে দিলাম। আপনারা কেউ চাইলে এটাকে আরো থকথকে বানানোর জন্য কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে গুলে এটার মধ্যে দিয়ে দেবেন, তাহলে এই যে ইয়েটা আছে, গ্রেভিটা আছে, এটা খুব থকথকে হবে। বাট আমি তো দেবো না, সেটা অপশনাল, আপনারা দিতে পারেন। আমি এইভাবেই এটাকে ফুটতে দেবো। যখন দেবো এটা একদম গামাখা হয়ে গেছে, আমি দেবো, হয়ে যাবে আমার। আর এই আমার মনি পাগলি কি করছে জানি না, আরে ভগবান রে। আচ্ছা, এটার মধ্যে আমি একটা মশলা এক্সট্রা অ্যাড করেছি, সেটা হচ্ছে কি এর মধ্যে আমি আলুর দম মশলাও দিয়েছি, যেগুলো পাওয়া যায় সানরাইজের। যা ঘরে মশলা আছে সব কিছু দিয়ে দিয়ে, হ্যাঁ আমি এইভাবেই রান্না করতে শিখেছি। আচ্ছা, ওইভাবে শিখেছে। চতুর্দিকে অবস্থা কিন্তু খুব খারাপ, আমার শোচনীয়। তুমি পরিষ্কার করবে, তুমি পরিষ্কার করবে। হয়ে গেছে আমার চিলি পনির। এবারে পরোটাটা রাত্রে গরম গরম বানিয়ে নেবো। কটা বাজলো বাবা, 6:30 বেজে গেল। এবারে সন্ধ্যা দেবো। আর এই যে এখানে এখন কি বানাচ্ছে, আলু দিয়ে হাত দিয়ে, কখন হবে জানি না, যখন কোটিং চলছে বানাক, তারপরে আপনাদেরকে দেখাবো কীরকম কী বানালো। হয়ে গেছে সন্ধ্যের আজকে টিফিন। খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, খেতে খুব একটা ভালো হয় না, কি বলিস রে? মোটামুটি মোটামুটি রিভিউ। ও, এটা অন্য জিনিসটা। আচ্ছা, মনি আগে থেকে বলে দিয়েছিল খুব একটা ভালো হয় না, খেয়ে দেখি। চা খাওয়ার বিস্কিট বেরোচ্ছে। এটা কিন্তু আমার কত মশাই কেনে নেই, কোন একটা বন্ধু কত মশাইকে খাইয়েছিল, সেটাকে প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিল, সবটা খেতে পারে না আমার জন্য, তাই না গো? তো সন্ধ্যাবেলায় টিফিন খেয়ে এবারে পিন্টুর দোকানে এসেছিলাম, তো ওখানে একটুখানি বসলাম, চা খেলাম। পিন্টুর দোকানে আস্তে আস্তে আমার প্রায় 9টা বেজে যায়, কারণ ঘরে এইসব খাবার দাবার বানিয়ে টিফিন খাইয়ে বাচ্চাদিকে রেখে আসতে। আর এখানে দেখো বাজার করছি, মানে ঠাকুরের মিষ্টি কিনছি। আর আমাদের এই বাজারেতে নাম সংকীর্তন হচ্ছে, এটা প্রতি বছরই হয়। তো আমি যাতায়াতের পথে দেখছি যে বেশ কদিন ধরে কেউ রাম সাজছে, কেউ সীতা সাজছে, কেউ আবার কৃষ্ণ সাজছে, কেউ রাধিকা সাজছে, এরকম সেজে বেশ এখানে গিয়ে কীর্তন হচ্ছে। অনেক প্রচুর ভিড় হয়, 2-5 মিনিট দাঁড়াই আর পিন্টু দামাতে দিয়ে আবার চলে যায়। আর এখানে বিস্কুট নিচ্ছি, কারণ বিস্কুট শেষ হয়ে গেছে। তো এখান থেকে বিস্কিট নিয়ে আর একটুখানি কোল্ড ড্রিঙ্কসও নেবো, কারণ মেয়েগুলোর জন্য আইসক্রিম নেবো ভাবছিলাম, কিন্তু আইসক্রিম এখনও কোথাও পাচ্ছি না। আর একটা দোকান ছিল, সেটা বন্ধ হয়ে গেছে, তো সে নিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি এসে 5 মিনিটও বসতে সময় পাইনি, আর ড্রেস চেঞ্জ কত দূরের কথা, হাত পা ধুয়েই আমি চলে এসেছি কিচেনে। আমি এমনি ময়দা মেখে রেখেছিলাম, আর পুরটা তো বানিয়ে রেখে তারপরে গিয়েছিলাম। তারপরে ফটাফট বানাবো, বানিয়ে পরোটা বানিয়ে মেয়েদিকে দিয়ে দেবো। তো পিন্টুকে বলছি যে তুমি আজকে পরোটা খাও, একটুখানি ভাত একদমই খেতে হবে না, কিন্তু না, ও ভেতো বাঙালি, ওকে সেই অল্প একটুখানি ভাত খেতে হবে। তারপর বললো আমি একটা পরোটা খাবো। ঠিক আছে, তাই করবে। আর আমাদের মনিতে আর মেঘাতে 3জনের 3টে পরোটা বানিয়ে নিলাম। মেঘা যে তুমি সকালের জন্য একটুখানি পরোটা বানিয়ে নাও, তো আমি বললাম তাহলে সকালবেলা একটুখানি গরম গরম বানিয়ে দাও। বললো না, তো বানিয়ে রেখে দাও। তো সকালের জন্য আমাদের 3জনকার, পিন্টু তো সকালে খায় বলে আর মনে হয় না, তো আমি মনি আর মেঘা সকালের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। আমাদের রাতের খাবারটা খুবই কম লাগে, মানে একদম পাখির মতো খাওয়া বলে না, সেরকম। রুটি করলেও তাই, মেঘা একটা খায়, আমি একটা খাই, আর মনি একটা খায়। আর পিন্টু তো রুটি একদমই খায় না, ভাত খায়।
এখানে খাবার নিয়ে এবারে বসে গেছি, কিন্তু রান্না করার পরই ছোটো মা ফোন করেছিল। তো ছোটো মার সঙ্গে কথা বলতে বলতে আমাদের খেতে বসতে আরও দেরি হয়ে গেল। ছোটো মা বলছিল ছোটো মায়ের চোখেতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, মানে কুটকুট করছে। তো ওখানে ডাক্তার দেখিয়ে চেক করেছে, প্রথমে ভেবেছিল অ্যালার্জি, কিন্তু অ্যালার্জি নয়, চোখে একটু পাওয়ারও এসছে। ছোটো মা মানে দেখতে অসুবিধা হচ্ছে, তো চশমা নিতে বলেছে। তখন ছোটো মা বলেছে তাহলে আমি এখান থেকে কেন চশমা বানাবো, তো আমার জামাই যখন চশমার দোকান, আমি তাহলে পিন্টুর কাছে এবার ভালো একটা বড় ডাক্তার দেখিয়ে তারপরে আমি চশমা বানাবো। তো আর বানাতে দিলে আমি পিন্টুর কাছেই বানাতে দেবো। তো আর ছোটো মা যখন আমি মামা বাড়ি গিয়েছিলাম তখনই আমাদের সাথে আসার খুব ইচ্ছে ছিল। বাবাকে আমি ফোন করলাম, বলে তো বাবাকে ফোন করে বল না একটা দিন যা হোক করে চালিয়ে নিতে। আমি বাবাকে বললাম যে বাবা একটা দিন তুমি যা হোক করে চালিয়ে নাও, ছোটো মা আমাদের সাথে চলুক, ছোটো মা চোখটা দেখিয়ে চশমা নিয়ে আসবে। কিন্তু বাবা এমন আমাকে স্ট্রিক্টলি বললো, না না আমার খুব অসুবিধা হয়ে যাবে, খুব অসুবিধা হয়ে যাবে, রান্নাবান্না খাওয়া দাওয়া খুব অসুবিধা হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি পাঠা, তাড়াতাড়ি বাড়ি পাঠা, এখন যাবে না, পরে যাবে, পরে যাবে। এই কথাটা আমার খুবই খারাপ লাগলো, আমি আর জোর করলাম না। এই বাবাই না মানে ছোটো মার ওপরে যে একটা জোর খাটাবো, নিজের মায়ের ওপর হলে জোর খাটানো যায়, কিন্তু ছোটো মায়ের ওপরে জোর খাটাতে গেলে না আমাকে 10 বার ভাবতে হয়। এই যে 10 বার ভাবতে হয়, এটা কিন্তু আমার বাবাই আমাদের দুই ভাই বোনের মধ্যে মানে সৃষ্টি করে দেয়। ছোটো মায়ের কিন্তু আসার ইচ্ছে ছিল, ছোটো মার এখানে কোনো দোষ নেই, কিন্তু আমার বাবা এমনভাবে আমাকে বললো কথাটা, না না বাড়ি পাঠা, আমার খুব অসুবিধা হয়ে যাবে, রান্নাবান্নায় খুব অসুবিধা হয়ে যাবে। আমার মনটা একটুখানি খারাপ হয়ে গিয়েছিলো। আমি আর কিছু বললাম না। যে নেক্সট দিন যখন বাবা কথা বলছিল আমার সাথে ফোনে, আমি ঠিক মন খুলে না বাবার সাথে কথা বলতে পারছিলাম না, কারণ বাবা এইভাবেই না আস্তে আস্তে দূরত্বটা বাড়িয়ে দেয়। ছোটো মার মধ্যেও বাড়িয়ে দেয় বাবা, এবং বাবা আর আমার সম্পর্কটাও এইভাবেই দূরত্বটা বেড়ে যায়। তো কি বলবো, এইসব মানে কথা বললে অনেক কথা বেরিয়ে আসে, কথাতেই আছে ওপর দিয়ে থুতুটা ফেললে সেই নিজের মুখে এসেই পড়বে। এই প্রসঙ্গে আর আমি কিছু বলতে চাই না। হ্যাঁ, তবে ছোটো মার খুবই আসার ইচ্ছে ছিল। ছোটো আমাকে বললো, ছোটো মা আসতে পারে না, কারণ কি বলুন তো, অনেকটা রাস্তা তো, আর ছোটো মা যেহেতু একটুখানি লেখাপড়া কম, তো সেই জন্য ঠিকঠাক করে মানে বুঝে আসতে পারে না, গ্রামের মানুষ যেটা হয়। তো আমাকে বললো যে তুই যদি আমাকে একটু এসে বর্ধমান থেকে নিয়ে আসিস তাহলে আমি আসবো। ঠিক আছে, ব্লগটা এখানে এন্ড করলাম আজকের মতো। গুড নাইট সবাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।